কি খবর সবার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন প্রায় 3টার মতো বাজে। এই রাস্তাতে যাওয়ার সময় শেখ রাসেল পার্কটা দেখি, ভালোই লাগে। তো আমার ছেলে একদিন বললো যে এখানে যাবে, এরকম একটা টাইমে যেতে হবে যে সকালেও যাওয়া যাবে না আর বিকালে যেতে হবে। তাই বিকালে আবার অনেক কাজ গোছাতে গোছাতে অনেকখানি লেট হয়ে যায়। তাই আজকে ভাবলাম যে না যাবোই। তাই আজ ঠিক 3টার সময় রওনা দিয়ে দিলাম। আজকের ওয়েদারটা এত পরিমাণে সুন্দর, মানে একদম মেঘলা মেঘলা আকাশ, ভালোই লাগছিল। আমাদের বাসা থেকে মিনিমাম 5 মিনিটের মতো লাগে। ওই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম শেখ রাসেল পার্ক, শিশু পার্ক। মানে যা যা অ্যাক্টিভিটিস আছে মানে বাইরে থেকে দেখা যায়। কম টাকার মধ্যে এরকম একটা পার্কে ঘুরে আসাই যায়। এরকম একটা পার্ক আর কি সাধ্যের মধ্যে সবাই যেতে পারবে, মাত্র 10 টাকা করে টিকিট। তো আমার মেয়ে তো এখন মহা খুশি। আসার সময় দেখবেন ভিডিওতে যে কি পরিমাণে কান্না করছে, মানে সে ভিতর থেকে আসবেই না। অনেক বড় স্পেস নিয়ে আর কি পার্কটা করা। এখানে টুকটাক 5টা কি 6টার মতো রাইড আছে। মানে 10 টাকা টিকিট নিয়ে আপনি ভিতরে সুন্দর করে গল্পও করতে পারবেন বসে বসে। 10 টাকার টিকিট হওয়াতে ভিতর অনেক পরিমাণে ভিড় ছিল, মানে অতিরিক্ত মানুষ, অতিরিক্ত বাচ্চা। আর বললামই তো আজকের পরিবেশটা অনেক সুন্দর, অনেক পরিমাণে বাতাস আসছিল আর এখানে যেতে ভালোই লাগছিল। আমার মেয়ে এরকমই অবস্থা, মানে এরকম খেলনার দোকান দেখলে সে এক দৌড়েই যাবে, থামাতে থামাতে আমাদের বেহাল অবস্থা হয়ে যায়। আমার মামুনির জন্যই মূলত আসা। আমরা একটা জিনিস চিন্তায় ছিলাম যে আমার ছেলেটা তো বড় হয়ে গেছে, ও মনে হয় কোনো রাইডে উঠতে পারবে না, কিন্তু পরে দেখলাম যে হ্যাঁ সত্যি, মানে ও যেটা যেটা আর কি পছন্দ করছে ওই রাইড গুলাতে উঠতে পারে না। মানে দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে গেছে, তাই ওকে আর কোনো কিছুতে এলাও করে না। এখানে বলে দিচ্ছি 10 টাকা টিকিট হলে কি হবে, ভিতরে যদি কোনো রাইডে উঠতে চাও এখানে 50 টাকা করে টিকিট কাটতে হবে। আমার মেয়ে আর ছেলে এখানে উঠলো, মানে এখানে অনেকগুলো একদম টিকিট কেটে রাখতেছে যেন সবগুলা রাইডে টুকটাক উঠতে পারে। তারপর দোলনায় চড়ে ভাবলাম যে আরেকটু যাই সামনে, ওরকম নৌকায় উঠবো। আমার তো খুবই পছন্দ এই নৌকার মতো নাগরদোলাটা। একদম দৌড় দিয়ে গিয়ে নাগরদোলা আর কি, এটাকে কি বলে, নাগরদোলাই বলে হয়তো, বা নৌকা নাগরদোলা বা কিছু একটা। এটাতে আমি আর একবার উঠছিলাম আর এটা নিয়ে হয়তো বা দ্বিতীয়বার। তো এখন আমার মানে উপরে বসতে খুবই ভালো লাগবো, কারণ আমার উপরে বসতেই ভালো লাগে। কিন্তু একটা সঙ্গী থাকলে ভালো হইতো, কিন্তু আমার মামুনিকে নিয়ে তার পাপার মাঝখানে বসতে হবে। আর আমার ছেলে দেখো একদম উপরে বসে আছে আর আমিও প্রায় উপরে উপরেই ভাব। কিন্তু অনেক ভয় লাগছিল, কারণ মোবাইলটা হাতে ছিল আর কি, আমি মোবাইলটা ধরবো নাকি আর নিজেকে ধরবো, তাই আর কি একটু ভয় ভয় করছিল। খুবই মজা লাগছে। এখন আরেকটা রাইডে যাবো, এটাতে আবার আমার ছেলেকে উঠতে দিবে না, মানে এটাকে কি বলে, মানে ওই যে স্লিপার টাইপের, মানে বেবিরা শুধু ছোট ছোট বেবিরাই খেলতে পারবে। আমার মেয়ে তো প্রায় গিয়ে 20 মিনিটের মতো মেবি খেলতে দেয়, কিন্তু 20 মিনিট এসে দাঁড়াই ছিল, একদমই খেলে না। যখন তার খেলার টাইম শেষ হয়ে যায় তখন তার দাদা এরকম করে তার সাথে কথা বলতে সে আর কি একটু খেলছে। আর ওখানকার আঙ্কেলটা একটু বললো আচ্ছা ঠিক আছে ওই খেলে নাই, আচ্ছা ওকে আরেকবার টাইম দিলাম যে খেলো। ওই যে বললাম না যে আমার মেয়ের দোকানে আসতেই হবে, সে কিছু না কিছু নিবে, যে নিবে চিন্তা করতেছে। আর আমার ছেলে তো বেশি কিছু তুলতে পারে নাই, তাই ওই আবারও এই নৌকায় উঠছিল একা একা। অনেক ঘুরে টুরে প্রায় অনেক টাইম হয়ে গেছে। আর আমার বললাম না আমার মেয়ের কি অবস্থা দেখেন, কান্নাকাটি করে কি অবস্থা, মানে রীতিমতো তাকে যুদ্ধ করে বের করে আনছি। এখন প্রায় 8টার মতো বাজে, অনেক পরিমাণে ক্ষুধা লাগছে, তাই ভাবলাম যে একটু ডমিনোর পিজ্জা খেয়ে যাই। আজকে ছিল দিনটা শনিবার, মানে এটা শনিবারের ভিডিও ছিল, মানে শনিবার দিন ছুটির দিনে এই বাচ্চাদের ঘোরাইতে নিতে হয়, তাছাড়া তো এমনি দিনে কোনো টাইমই থাকে না। তো আমার মতে শেখ রাসেল পার্কটা অনেক সুন্দর, তোমরা ঘুরে আসতে পারো বাচ্চাদের নিয়ে। আর অনেকদিন পর ডমিনো তো এসে ভালোই লাগছিল আর কি, এরকম ওপেন পিজ্জা বানাইতে দেখলে ভালোই লাগে। আমার ছেলে তো অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছে কিভাবে পিজ্জা বানায়। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন আমরা বাসায় চলে যাবো। এর মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।